নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো কাজ সংগঠন করে থাকে যেটা কিনা অপরাধ বলে বিবেচিত হয়, তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারে। হ্যালো এভরিওয়ান, আই এম অ্যাডভোকেট জয়া আক্তার, ফাউন্ডার অফ লট স্কুল। লট স্কুলের আজকের সেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে নয়, অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে থাকে যেটা কিনা আইনত অপরাধ, তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি ফৌজদারি দায় থেকে নিজে অব্যাহতি পেতে পারে। তবে এই ক্ষেত্রে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে সে যে কাজটি করেছে সেটা সে অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত অবস্থায় করেছে, অর্থাৎ সে ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত অবস্থায় ছিল না, তাকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে বা জোরপূর্বক নেশাগ্রস্ত করা হয়েছে এবং ওই কাজটি সংঘটনের সময় তার হিতাহিত কোনো জ্ঞান ছিল না, অর্থাৎ এর ফলশ্রুতিতে এটা যে একটা অপরাধ হতে পারে বা এটা যে কোনো একটা বড় অপরাধের আশঙ্কা সৃষ্টি করতে পারে এই ধরনের কোনো জ্ঞান তার মধ্যে ছিল না। এই বিষয়টা অবশ্যই তাকে প্রমাণ করতে হবে এবং এই বিষয় সম্পর্কে আমাদের দণ্ডবিধি 1860-এর ধারা 85-তে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। আইনের বিষয় সম্পর্কে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের লট স্কুল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।